আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আল্লাহর রহমতে শারীরিকভাবে সুস্থ আছেন। আজকের মার্কেট আরেকটু বেশি পয়েন্ট প্লাসে গেলেও শেষমেশ মাত্র 22 পয়েন্টে সামান্য কিছু বেশি প্লাসে ক্লোজ হয়েছে। এখন এটা কেমন, টেকনিক্যালি কি বলে, অর্থাৎ এখান থেকে ঘুরবে কি না, এটাই তো এক নম্বর কথা। হলো এখানে আজকের যে ক্যান্ডেলটা ভালো ক্যান্ডেল, অর্থাৎ বাউন্স ব্যাক ক্যান্ডেল, আপনারা বুঝতেই পারতেছেন। স্পিনিং টপ ক্যান্ডেল, এই ধরনের ক্যান্ডেলই কোনো বেয়ারিশ ক্যান্ডেলের পরে হইলে সেটা এখান থেকে ঘোরার সবচেয়ে সম্ভাবনা থাকে। এখন শুধু ক্যান্ডেলের উপরেই কি ডিপেন্ড করে সেটা বলা যাবে? এই জন্য আরও কিছু জিনিস দেখতে হবে। আর ঘোরা বলতে 2 দিন 3 দিনের ঘোরা, এটা তো মূলত ঘোরা না, বা ছোট্ট একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করলেও এটা ঘোরা না। যদি পরপর মোটামুটি স্ট্রং 2টা রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে পারে, তখন এটাকে আসলে এখান থেকে ঘুরছে এটা বলা যাবে। তবে আজকে ক্যান্ডেল থেকে যেটা বোঝা যায় বা বলা যায় সেটা হচ্ছে 2-1 দিনের জন্য ভালো বা অল্প সময়ের জন্য ভালো ক্যান্ডেল হয়েছে। কারণ ক্যান্ডেল প্রাইস অ্যাকশন এটা তো কুইক ডিসিশনের জন্যই। আপনি জানেনই তো যে 3টা যে আমরা আলোচনা করি, 3টাই হলো কুইক ডিসিশনের জন্য, অর্থাৎ আগামীকাল হতে কি পারে, মানে এই কোন দিকে বেশি, কোন পাল্লা ভারী, এই 3টা ডিসিশন। তো সেই হিসাবে ক্যান্ডেলটা ভালো। এমন ধরেন 2-1 দিন বেড়ে আবার যদি পড়া শুরু করে, তো ওই লাস্ট ক্যান্ডেলটা আবার দেখতে হবে, পড়ার আগের দিনের ক্যান্ডেলটা কেমন হইলো। তো বা আরেকটু বেশি সময়, যে ছোটোখাটো মোমেন্টাম এর আগে আপনারা দেখছেন। তো এই জন্য টাইম টু টাইম কনফার্মেশন সিমটম এবং কুইক ডিসিশনের সিমটম দুইটাই মাথায় রাখতে হবে। তো এটা ছিল। আর হচ্ছে ভলিউম, যেটা এটা দিয়ে মেজারমেন্টের কিছুই নাই, ভলিউম আজকে পাই নাই, গতকালকের চেয়েও ভলিউম কম। আর হিস্টোগ্রামের বারের যে সিমটম সেটি কিন্তু আবার ভালো, হালকা কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন, গাঢ় লালটা হালকা লাল হয়েছে এবং বারটা ছোটো হয়েছে। আর কুইক ডিসিশনে যে 3টার পরে যে লম্বা, মানে একটু কনফার্মেশনের জন্য যেটা, সেটা হচ্ছে 2টা ইন্ডিকেটর, মুভিং অ্যাভারেজ 14 দিনের এবং ম্যাকডি বাই সিগন্যাল আসতে হবে। এটা কিন্তু আসে নাই, মাত্র 22 পয়েন্ট এত খাড়া পড়ার পরে আসার কথাও না। তো এটার উপরে 2টা এই ইন্ডিকেটরই বাই সিগন্যাল আসে কি না, এটা একটা দেখার বিষয়। আর হলো রেজিস্ট্যান্স, যেটা ভিডিওর মধ্যে একবার বলছি অলরেডি, রেজিস্ট্যান্স ব্রেকআউট হয় কি না। তো এখানে তো অবশ্যই সময় লাগবে। ফার্স্ট যেটা রেজিস্ট্যান্স সেটা হলো 4825, অ্যান্ড সেকেন্ড ছোটো ছোটো দুইটাই। সেকেন্ড যদি আর একটা ধরতে চান সেক্ষেত্রে 4991। তো এই 2টা রেজিস্ট্যান্স ব্রেকআউট করলে সবচেয়ে ভালো হয় যদি 5200-র আশপাশ যে রেজিস্ট্যান্স, এইটাই স্ট্রং রেজিস্ট্যান্স, এইটা ব্রেকআউট করতে পারলে। তো সেটা তো অনেক দূরে হয়ে গেছে মোটামুটি এই অবস্থা থেকে। যাই হোক, তখন সেটা কনফার্মেশনের জন্য 1 দিন 2 দিন পড়লেও তখন ভয় লাগার কথা না। কিন্তু এই ছোটোখাটো মোমেন্টামের পরে আবার একটু কারেকশন হলেই মনে হয় যে পড়া শুরু হলো, এরকম অবস্থা। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এখন এই অবস্থার কারণে আমি তো সার্চ রেজাল্টগুলো দেখাইও না, গত দিনও দেখাই নাই, আজকে একটু একটা দেখাই বি ক্যাটাগরিজ থেকে। মাত্র এই যে দেখুন 4টা স্টকের নাম আসছে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।